শ্রবণকে প্রাধান্য দিয়েছি বেশি মা। এই যে শোনা, ভগবানের কথা আমরা শুনি, এই শ্রবণ ভক্তিকে প্রাধান্য দিয়েছি বেশি। নববিধা ভক্তির যে উল্লেখ করেছে শাস্ত্র, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম। কি বলছেন? প্রথম যে ভক্তি, এই ভক্তির নাম হলো শ্রবণ ভক্তি। তুমি শোনো ভগবানের কথা, তুমি গীতার কথা শোনো, তুমি ভাগবতের কথা শোনো। মনে রাখবে, শ্রবণম মঙ্গলম, মানে ভগবানের কথা শুনলে, ভগবানের কথা শ্রবণ করলে কি লাভ হয়? মঙ্গল হয়। আমরা সবাই মঙ্গল চাই না মা? এই জগতে আমরা সবাই মঙ্গল চাই, কিন্তু মঙ্গলটা আমি কিভাবে পাবো মা? মঙ্গলটা হবে আমার কিভাবে? এই দিকে আমরা কেউ আর যাই না। জাগতিক ভাবে মা আমরা ভাবি যে টাকা পয়সা আসলে আমার মঙ্গল হয়। জাগতিক ভাবে আমি ভাবি যে টাকা পয়সা আমার হয়েছে, এখন আমি সুখ পাবো। এত সহজ নয় মা, এত সহজ নয়। এই জগতে প্রকৃতপক্ষে কোনো সুখ নাই। এই জগতে প্রকৃতপক্ষে কি নাই? সুখ নাই। এটা আমার কথা নয় বাবা, এটা আমার কথা নয়, এটা ভগবানের কথা। গীতায় বলছেন অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য বজস্যমাম। আমার ভগবান বলছে এই জগৎ অনিত্য। এই জগৎ কি গো মা? অনিত্য। এই জগৎ অনিত্য এবং আমরা সবাই হলাম অনিত্য। একমাত্র নিত্য হলো আমার ভগবান। নিত্য কে মা? আমার ভগবান বলছেন অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য বজস্যমাম। এই জগতে এসেছো, কোনো সুখ নাই। এই জগতে এসেছো, এটা অনিত্য জগৎ, জগতে কোনো সুখ নাই। প্রাপ্য বজস্যমাম, তোমরা সবাই আমাকে ভজনা করো যদি তোমরা সুখ চাও। প্রাপ্য বজস্যমাম, কাকে ভজনা করতে হবে? কিন্তু আমরা ভাবি মা, যার টাকা আছে, পয়সা আছে, ঘরবাড়ি অনেক ভালো, সে হলো সুখী। আমরা ভাবি না এরকম? কিন্তু মা, এই জগতে প্রকৃতপক্ষে কেউ সুখী নয়। একমাত্র সুখী হলো যে ব্যক্তি তার মনপ্রাণ শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে, যে ব্যক্তি তার মনপ্রাণ আমার রাধারানীকে সমর্পণ করে দিয়েছে। শয়নে স্বপনে দিবানিশি অহর্নিশি সর্বদা কৃষ্ণ চিন্তা, রাধারানী চিন্তা, সেই ব্যক্তির মতো সুখী আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। মনে রাখবেন, এই জগতে আমরা এসেছি আমাদের সবাইকে দুঃখ পেতে হবে মা। এমন কি বলতে পারবো যে আমার জীবনে কোনো দুঃখ নাই? আমরা কেউ বলতে পারবো? প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা ভাবে আমি যে কর্ম করেছি সে কর্মের ফল অনুসারে আমাকে কষ্ট ভোগ করতে হবে। এটা ভগবান আমাকে দিচ্ছে না, এটা হচ্ছে আমার কর্মের ফল। আমি কখনো না কখনো খারাপ কর্ম করেছিলাম, যার কারণে ওই খারাপ কর্মের ফল স্বরূপ আমাকে দুঃখ পেতে হচ্ছে। সবাই বলো না? এই কারণে কৃষ্ণ ভক্ত, আমার গোবিন্দের একান্ত অনুগত ভক্ত কখনো দুঃখের মধ্যে বিচলিত হয় না। একজনের প্রতি বিশ্বাস, তিনি কে? ভগবান। তিনি হচ্ছে আমার ভগবান। সর্বদা ভগবানের প্রতি অটুট বিশ্বাস তাদের অন্তরে বিদ্যমান থাকে। তাদের জীবনে বাধা আসে, তাদের জীবনেও কষ্ট আসে, কিন্তু তারা এক মনে সর্বদা একজনের প্রতি নিবেদিত থাকে, সেটা হলো আমার গোবিন্দ চরণ। কার চরণ গো মা? গোবিন্দ চরণ। কারণ মনে রাখবেন মা, ভগবানকে পাওয়া যায়। আমরা ভাবি আমার দ্বারা কি পাওয়া সম্ভব? বলি না অনেক সময় যে আমার দ্বারা কি ভগবানকে পাওয়া সম্ভব? এটা কখনো বলতে নাই মা, আশাবদ্ধ হয়ে থাকতে হয়।